রবিবারের দুপুরবেলা আর খাওয়া দাওয়া করতে বসে গেছি। প্রথমেই ছিল এখানে ভাত, এখানে ছিল পেঁয়াজ দিয়ে আলু মাখা, আর এখানে ছিল একদম লাল লাল ঝাল ঝাল চিকেন, কিন্তু একটা বড় সাইজের চিকেন লেগ পিস ছিল। তো চলো দেরি না করে আজকের খাওয়া দাওয়া শুরু করা যাক। আমি অল্প একটু ভাত নিলাম আর তারপরে মাংসের তরকারিটা কিন্তু প্রথমেই ঢেলে নিলাম ভাতের মধ্যে। তরকারিটা কিন্তু একদম হালকা পাতলা ঝোল করেছিল, একদম গরম ছিল। আর এখানে আলুটা দেখো কতটা নরম সফট, একদম বাঙালি মানুষ হয়ে একটু মাংসের সাথে আলু না হলে কিন্তু জমে না। আমি ভাতের সঙ্গে মাংসের ঝোল দিয়ে মাখামাখি শুরু করলাম, আর এখানে যে চিকেন লেগ পিসটা ছিল তার থেকে অল্প একটু মাংস নিচ্ছিলাম। আর এখানে কিন্তু প্রচন্ড গরম। আজকে কিন্তু মা মাংসের তরকারিটা করেছিল একদম হালকা পাতলা ঝোল। আর চলো প্রথমেই অল্প একটু মাংস নিলাম, তারপরে ভাতের সঙ্গে মাখামাখি করে সোজা মুখের মধ্যে চালান করে দিলাম। আজকে এর মাংসের তরকারিটা কিন্তু দারুণ রান্না হয়েছিল, গরম গরম একদম, আর নুন ঝাল সমস্ত কিন্তু ব্যালেন্স মতো। এইরকম যদি সামনে একটা বড় সাইজের চিকেন লেগ পিস থাকে তাহলে আর কি চাই বলো। তো চলো আবার অল্প একটু ভাতের সঙ্গে মাখামাখি করে সোজা মুখের মধ্যে চালান করলাম। বাড়িতে যেদিন মাংস রান্না হয় সেদিন কিন্তু অন্য তরকারি আমার সত্যি কথা বলতে একদম ভালো লাগে না। আজকে কিন্তু মাকে কোনো রকম তরকারি রান্না করতে বলিনি, শুধু মাংস তরকারি আর এখানে আলু মাখা ছিল পেঁয়াজ দিয়ে। এটা কিন্তু আমার খুবই ভালো লাগে। দিনের মতো আজকেও কিন্তু তোমাদের সামনে দুপুরের খাওয়ার ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।